বেশি না, 110 কোটি টাকার আশেপাশে এটার একটা সিঙ্গেল ইউনিটের দাম। ওইগুলো মিলিয়ে ইন টোটাল ভেরা রুবিন সিঙ্গেল একটা ইউনিট বাংলাদেশে সেট আপ করতে কস্ট প্রবাবলি 400 কোটি টাকা নাইমা যাবে মাত্র। সো আজকে 2 জুন, কম্পিটেক্সের ফার্স্ট ডে। আমরা এখন আমাদের হোটেল থেকে বের হয়ে নানগ্যাং টাইপে সেন্টারের দিকে আমরা রওনা করছি। আমরা মূলত এখন একটা পার্কের মধ্যে আছি, হোটেলের পাশে পার্কটা বেশ সুন্দর। সো আমরা মূলত মেট্রো দিয়ে যাব, কারণ ট্যাক্সি তো অনেক বেশি চার্জ, আর আমরা মিরপুরের মানুষ তো মেট্রো ছাড়া আমরা আসলে কমফোর্টেবল ফিল করি না। তো যাই হোক, আজকে কম্পিটেক্সের ফার্স্ট ডে, আর অ্যাজ এ সার্ভার বিল্ডার বাংলাদেশ আমার মূলত প্ল্যান হচ্ছে যে যতগুলো এআই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে, কালকে দেখলাম যে কোয়ালকম তাদের হইতেছে যে ড্রাগন ফ্লাই এআই ইনফ্রাস্ট্রাকচারটাও রিলিজ করছে, বাট ওইটা ফুল রিলিজ, ওইটা একটা সফট লঞ্চ ছিল। ফুল লঞ্চটা করবে আপনার 24 জুন। সো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বাট আজকে আমার প্ল্যান হচ্ছে যে এনভিডিয়া ভেরা রুবিন NVL72 যে র্যাকটা আছে 46U র্যাক, এটার একটা ইনডেপথ ওভার রিভিউ বা প্লাস একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। কারণ একটা এআই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু জাস্ট এ ডিভাইস না যে আপনি 200-300 কোটি টাকা ইনভেস্ট করলেন, প্রোডাক্টটা কিনলেন, পারচেস করলেন, ডান, এর বাইরে আর কোনো টেনশন নাই। বাট এখানে অনেকগুলো সিরিয়াস কিছু ফ্যাক্ট আছে। অ্যাজ এ সার্ভার বিল্ডার বাংলাদেশ, আমি বাংলাদেশের বেশ কিছু ওয়েল নোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্লাস ব্যাংক প্লাস কর্পোরেটের সাথে তাদের এআই ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানার হিসেবে কাজ করতেছি। প্লাস খুব সুন বাংলাদেশে আপনারা বেশ কিছু এআই ইনফ্রাস্ট্রাকচার সেট আপের ভিডিও পাবেন আশা করছি। আজকে মূলত যে পয়েন্টগুলো ব্রেকডাউন করার চেষ্টা করব যে অ্যাজ এ কর্পোরেট বা অ্যাজ এ সেন্ট্রালাইজড এআই ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আপনার কি পরিমাণ মান্থলি বা ডেইলি টোকেন কনজাম্পশন আছে, দেন আপনার টোটাল বাজেট কত, এবং সেই বাজেটের উপর বেস করে আপনার যে ইন হাউস ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাতে কি আপনার যেই বাজেট, সেই বাজেট অনুযায়ী যেই এআই ইনফ্রাস্ট্রাকচার বা সলিউশনগুলো অ্যাভেলেবল সেগুলো আপনি পাওয়ার আপ করতে পারবেন কিনা, বা আপনার যে ব্যান্ডউইথ আছে বা আপনার যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো ক্যাপাবল কিনা এই টাইপের সিস্টেম পাওয়ার আপের জন্য। এর পাশাপাশি আছে যে একটা এআই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু হিউজ পাওয়ার কনজাম্পশন করে। দেখা গেল আপনি যদি 4টা বা 8টা ব্ল্যাকওয়েল প্রো 6000 একটা সিস্টেম রেডি করেন, ওই সিস্টেমটার ডেইলি পাওয়ার কনজাম্পশন বা প্রত্যেক সেকেন্ডে যদি আপনি ওটাকে 80% মতো লোড দিতে পারেন, তাইলে ওটার 80% লোডে ওটার পাওয়ার কনজাম্পশন অলমোস্ট 10,000 ওয়াট মতো। অর্থাৎ যেখানে আপনি 10,000 ওয়াটে মোটামুটি এভারেজ যেই আমরা সিপিইউ সার্ভারগুলো ইউজ করি, বাংলাদেশ এভারেজ দেখা যায় যে আপনার DL380, Zen 10, Zen 11, Zen 12, Dell 730, 740 XD এই টাইপের সার্ভার ইন এভারেজ দেখা যায় যে 400 ওয়াট মতো কনজিউম করে। সো এই সার্ভারগুলো দেখা যাবে যে আপনি অলমোস্ট কয়টা 10টাও না, অলমোস্ট 20টা মতো অনায়াসে খুব পাওয়ার আপ করে রাখতে পারবে। বাট যখন আপনি আপনার ডাটা সেন্টারে এই টাইপের একটা এআই সলিউশন বা এআই সার্ভার ইনস্টল করতেছেন, তখন জাস্ট ওই একটা সার্ভারকে পাওয়ার আপের জন্য আপনার ফুল ডাটা সেন্টার যে ইলেকট্রিসিটি আছে ওইটা ওই সার্ভারটার জন্য ডেডিকেটেড করে দেওয়ার লাগতেছে। যে পাওয়ার কনজাম্পশনটা হবে আর মান্থলি যে সার্ভিসেসগুলো আপনি রান করবেন সেটার থেকে আপনি কি পরিমাণ প্রফিট জেনারেট করতেছেন, আর সেই অনুযায়ী আপনার ওই পার টোকেনে কি পরিমাণ কষ্ট হচ্ছে, এই জন্য আপনার ডাটা সেন্টার ইকোসিস্টেমের জন্য কোন এআই সলিউশন বা কোন এআই সার্ভারটা বেস্ট হবে, এগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব। সো আমরা অলমোস্ট মেট্রো স্টেশনের কাছে চলে আসছি। তো চলুন দেখা হচ্ছে নানগ্যাং সেন্টারে। কারেন্টলি 10টা মতো বাজে, আমরা সকালে রওনা দিয়েছিলাম অলমোস্ট 8টার দিকে, বাট এইখানে বুথগুলো 9:30টার আগে কভার করতে দিবে না। সো এখন অলমোস্ট 10টা মতো বাজে, আমরা এখন আছি পেগাট্রনের বুথে। আর পেগাট্রনের বুথে একটা ফুল ফেজ এনভিডিয়া ভেরা রুবিন NVL72 ফুল র্যাক মাউন্ট করা। সো চলুন ওটা কভার করি, দেখি কি কি আছে। সো দিস ইজ এনভিডিয়া ভেরা রুবিন NVL72, একটা 48U হিউজ একটা র্যাক। সো এই র্যাকের ফার্স্ট টপে যদি দেখি কিছু BMC সুইচ মাউন্ট আছে, এইটা মেইনলি ফর এনভিডিয়া স্পেকট্রাম সুইচগুলো মাউন্ট করার জন্য। বাট কারেন্টলি এনভিডিয়া স্টকে স্পেকট্রাম সুইচের প্রোডাকশন কম থাকার কারণে তারা বলছে না, এবার কম্পিউটেক্সে আমরা স্পেকট্রাম সুইচগুলো শোকেস করবো না, আমরা জাস্ট বেসিক সুইচ দিয়ে ডিভাইসগুলো শো করবো। সো টিপিক্যাল গিগাবিট সুইচ মাউন্ট করে রাখা হয়েছে। তারপরে যদি এখানে ক্লোজলি আসি, এখানে 2টা পাওয়ার মডিউল আছে, একটা পাওয়ার মডিউলের মধ্যে 6টা করে PSU, 12টা PSU এর টোটাল আউটপুট ক্যাপাসিটিও 110 কিলোওয়াট। শুধু এখানেই শেষ না,
এর নিচে আরও একটা পিএসি ইউনিট আছে সেম 12টা ইউনিটের 100% লোডে এই র্যাকের টোটাল পাওয়ার কনজাম্পশন হবে 220 কিলোওয়াট। মানে বাংলাদেশের কিছু কিছু ডাটা সেন্টার আছে, লাস্ট যেটা আমরা রয়্যাল গ্রিনের যে ডাটা সেন্টারটা কভার করছিলাম ওইখানে অ্যারাউন্ড 50 কি 60টা মতো র্যাক সেট আপ ছিল। ওই র্যাক সেট আপের টোটাল পাওয়ার কনজাম্পশন ছিল 190 কিলোওয়াট। সেখানে জাস্ট এই বেরা রুবিন NVL 70 এর সিঙ্গেল ইউনিটের যে র্যাক এটার পাওয়ার কনজাম্পশন 220 কিলোওয়াট পর্যন্ত। বাই দ্য ওয়ে এটা জাস্ট কম্পিউটিং র্যাক, এটার মধ্যে আপনার পাওয়ার সাপ্লাই আছে, সুইচ আছে, জিপিইউ মডিউলগুলো আছে, আর এটার সাথে আরো 3টা র্যাক আপনার লাগবে। আরো একটা প্রবাবলি সুইচ র্যাক লাগবে, তারপর আরো একটা আপনার হইতেছে কুলেন্ট র্যাক লাগবে, দেন একটা পাম্প র্যাক, আর ফাইনালি একটা বড়সড় একটা রেডিয়েটর র্যাক লাগবে। অর্থাৎ এইটার সিঙ্গেল ইউনিটের দাম অ্যারাউন্ড বেশি না 110 কোটি টাকার আশেপাশে এটার একটা সিঙ্গেল ইউনিটের দাম। আর এর সাথে বাংলাদেশে সার্ভারের উপর ট্যাক্স আছে অ্যারাউন্ড আপনার 40%। তো 110 কোটি 40% যোগ করেন, তারপর এটার যে আরো কুলিং ইউনিট আছে বা ওইটার সাথে রেডিয়েটর ইউনিট আছে ওইগুলো মিলে ইন টোটাল বেরা রুবিন সিঙ্গেল একটা ইউনিট বাংলাদেশে সেট আপ করতে কস্ট প্রবাবলি 400 কোটি টাকা নাইমা যাবে মাত্র। সো এখানে যেই জিপিইউ ইউনিটগুলো আছে এটা এই পাশে সুন্দর মতো টিয়ার ডাউন করে রাখা আছে, আমরা ওইটা কভার করি। সো এইটা মেনলি একটা চ্যাসিস, এই চ্যাসিসের মধ্যে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ফার্স্টে আসছে 8 ইউনিট NVL, সো এই চ্যাসিসের মধ্যে একটা NVL ইউনিট অ্যাড হবে। তারপরে এখানে আরো 3টা মডিউলার আছে, তার মধ্যে একটা ম্যানেজমেন্ট মডিউল অ্যাড হবে, তারপরে একটা নিক মডিউল অ্যাড হবে, দেন এখানে একটা E1.S মডিউল অ্যাড হবে। অর্থাৎ NVL বেরা রুবিন 72 যে র্যাকটা আছে এটার এভরি সিঙ্গেল নোট আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন। সো আরেকটু যদি আসি, এই যে র্যাম, এই যে আপনার আমার র্যামগুলো সব এইখানে লাগাই রাখা হয়েছে। আমরা যারা র্যাম কিনতে পারতেছি না সেই র্যামগুলো সব এইখানে ভাবতেছি 4-5টা খুলে নিয়ে যাবো, কারণ র্যাম তো আমাদের কনজিউমারেরই। সো আপনি SSD কত জেনারেশন দেখছেন, PCI 4.0 দেখছেন, 5.0 দেখছেন, বাট দিস ইজ Micron 9650 E1.S SSD উইথ PCI 6, মানে কনজিউমার এন্ডে জাস্ট PCI 5.0 আছে, বাট NVL বেরা রুবিন এই টাইপের ইকোসিস্টেমগুলো অলরেডি PCI Gen 6 এ চলে গেছে। এটার প্রাইস কারেন্টলি তেমন একটা অ্যাভেলেবল না, এগুলো ফর এন্টারপ্রাইজ পারপোজ। এগুলো 8 TB ক্যাপাসিটি থেকে শুরু করে ম্যাক্সিমাম 245 TB এর পর্যন্ত এগুলোর অ্যাভেলেবল আছে। এখানে যে একটা র্যাক আছে NVL AGX রুবিন NVL 8, সো এটা হচ্ছে জিপিইউ ইউনিটটা। এখানে টোটাল 8টা জিপিইউ আছে। এটার যে সিপিইউ মাউন্ট ওইটা ওই পাশে রাখা হয়েছে, ওটা পরে দেখাচ্ছি। দেন এখানে টোটাল 8টা জিপিইউ ইন্টার লিকুইড কুলিং, এখানে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, দেন প্রত্যেকটা জিপির মধ্যে একটা হট ওয়াটার চ্যানেল আর একটা কোল্ড ওয়াটার চ্যানেলগুলো কানেক্ট হয়েছে। দেন এখানে ফাইনাল যেই 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে যে কোল্ড চ্যানেল, একটা হচ্ছে হট চ্যানেল। যখন র্যাকে আপনি স্লাইড ইন করে দিবেন র্যাকের পিছনে বড় একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগানো আছে ওয়াটার কুলিং এ। সো এগুলো জাস্ট হোয়াটসঅ্যাপ, আপনি যখনই এটা প্রেস করবেন দেন ওই কুইক রিলিজ কানেক্টরের মতো এগুলো কানেক্ট হয়ে যাবে। আর এই পাশে যে পোর্টগুলো দেখছেন এগুলো হচ্ছে যে NVLink স্পাইন, অর্থাৎ 72টা জিপিইউ যখন কানেক্ট হয়ে যাবে এগুলো ইন্টার কানেক্ট করার জন্য বড় একটা NVLink স্পাইন লাগানো হবে। NVLink স্পাইনটা এখানে আছে, আমরা একটু পরেই দেখবো। বাই দ্য ওয়ে ওই একটা জিপিইউ ইউনিট অর্থাৎ সিঙ্গেল একটা রুবিনের জিপিইউ মেমোরি অলমোস্ট 288 GB, কেস একটা সিঙ্গেল জিপিইউ 288 GB। তারপরে এখানে আছে যে বেরা রুবিনের সিপিইউ মডিউলটা। সিপিইউ মডিউলের মধ্যে আমরা যদি স্পেক দেখি 88 NVIDIA রুবিন চিপ, অর্থাৎ একটা সিপিইউ 80 কোর 80 থ্রেড, এগুলো আর্ম বেস সিপিইউ। আর যদি দেখি এখানে NVLink এর স্পিড আছে C2C, অর্থাৎ সিপিইউ টু সিপিইউ কানেক্টে NVLink স্পিড হচ্ছে 1.8 Tbps, 1800 Gbps পার সেকেন্ড স্পিডে সিপিইউ টু সিপিইউ কমিউনিকেট করতে পারবে। সেকেন্ড, ইন টোটাল মেমোরি ব্যান্ডউইথ আছে 1.2 TB। আমরা যারা বাংলাদেশের সাধারণ কনজিউমার আছি তারা অনেকেই হয়তো বা জানি না যে 10G'র উপরেও আরো কিছু এক্সিস্ট করে, বাট যারা ডাটা সেন্টার লেভেলে কাজ করেন তারা অলরেডি বাংলাদেশে হয়তো বা 400G পর্যন্ত বেশ কিছু ইকোসিস্টেম আছে, যেমন টেলকোতে, যেমন বাংলালিংক, গ্রামীণ, রবি, এগুলোতে 400 গিগাবিটের বেশ কিছু রাউটার সুইচ এগুলো আছে, কারণ টেলকোগুলোতে হাই ব্যান্ডউইথ অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আজকে যে সুইচটা আমাদের সামনে আছে দিস ইজ 800 গিগাবিট পার পোর্ট, 64টা 800 গিগাবিট OSFP পোর্ট, যেগুলো আপনার হইতেছে যে 400 গিগাবিট, 200 গিগাবিট বা 100 গিগাবিট মোডেও কাজ করতে পারবে। দিস ইজ ম্যাসিভ। তো 64টা পোর্ট, আপনার হয়তো বা 10G SFP বা 40G QSFP দেখছেন আমাদের বেশ কিছু ভিডিওতে, সেগুলো সাইজ ম্যাক্সিমাম এতটুকু, বাট দিস ইজ 800 গিগাবিট OSFP মডিউল। আমার হাত যদি দেই, আমার হাতের অলমোস্ট 70% মতো। এখানে অপটিক্যাল ট্রান্সরিসিভার মডিউল, এটা মার্ভেলের ট্রান্সরিসিভার, বাট দিস ইজ ইউজ। আর এই যে একটা AOC কেবল রাখা হয়েছে। 800 গিগাবিট তো দেখলে এখন অনেকেই ভাবেন যে ভাই 800 গিগাবিটের উপর আর কিছু কি দরকার আছে, আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আসেন। দিস ইজ পেগাট্রন HM16064F। মজার বিষয় কি জানেন, মানে এটা তো 800 গিগাবিট পার পোর্ট, বাট এটার পার পোর্ট হচ্ছে যে 1.6 Tbps। 64টা 1.6 Tbps এর OSFP
পোর্ট আছে, মানে বুঝতে পারতেছেন আপনি যদি 2টা পোর্ট কম্বাইন করে ইউজ করেন তাহলে 3.2 Tbps, মানে আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত রেডি নাই সব ইকোসিস্টেমের জন্য। সো এখানে 1.6 Tbps এর OSFP 3 মিটার AEC ড্যাক কেবল দেখতেছি। দিস ইজ ইউজ কেবলের থিকনেস দেখছেন, কানেক্টরগুলো সেই। সো এইগুলোর প্রাইস এখনও তেমন রিভিল হয় নাই, মেইনলি ফর এইগুলো ভেরা রুবিন NVL72 ইকোসিস্টেমের জন্য। অর্থাৎ আপনি যদি ভেরা রুবিনে একদম ম্যাক্সিমাম পসিবল আউটপুটটা নিতে চান তাহলে আপনার এই টাইপের সুইচিং বা নেটওয়ার্ক ইকোসিস্টেমের দিকে যাইতে হবে। সো দিস ইজ NVIDIA Spectrum X SN600 সিলিকন ফটোনিক সুইচ। সো মেইনলি এই সুইচগুলোই ভেরা রুবিনের টপ যে 2টা মাউন্ট আছে ওইখানে ইনস্টল হবে। এটা হচ্ছে পাওয়ার পোর্ট 200 গিগাবিট। আরেকটা মডেল আছে স্পেকট্রাম X সুইচের, ওটা হচ্ছে স্পেকট্রাম X1600, যেটা হচ্ছে একটা সিলিকন ফটোনিক্স সুইচ। আসলে সিলিকন ফটোনিক্স টেকনোলজি আসলে কীভাবে কাজ করে, মানে ট্র্যাডিশনাল যে সুইচগুলো আছে অর্থাৎ QSFP 100G বা 400G সুইচগুলো, এগুলো আসলে ইলেকট্রিক সিগন্যালকে আপনার অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য লং একটা প্রসেস ঘুরে আসে, যার কারণে বেশ কিছু লেটেন্সি ক্রিয়েট হয় আপনার অন দি সুইচ। বাট স্পেকট্রাম X যে সিলিকন ফটোনিক্স সুইচ আছে এগুলো ডিরেক্ট আপনার যে ইলেকট্রিক সিগন্যাল ওটাকে ইনস্ট্যান্ট আপনার অপটিক্যাল বা লেজারে কনভার্ট করতে পারে থ্রু দি চিপ। আর প্রত্যেকটা যে লেজার ইউনিট এগুলো ডিরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড থাকে। দ্যাটস ওয়াই সিলিকন ফটোনিক্স সুইচ এত হাই ব্যান্ডউইথ পর্যন্ত পুশ করতে পারতেছে পার পোর্টে 1.6 Tbps পর্যন্ত। সো এখন যে আপনারা 400-500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবেন এই সিস্টেমে, আলটিমেটলি আউটপুটটা কি পাবেন? ইন শর্ট যদি বলি, আপনি যদি 70 to 100 বিলিয়ন প্যারামিটারের মডেলগুলো রান করেন তাহলে আপনি ইন টোটাল টোকেন জেনারেট করতে পারবেন 5 মিলিয়ন টোকেন পার সেকেন্ড। 5 মিলিয়ন প্লাস মাইনাস, বাট 6 মিলিয়ন না, 5 to 6 মিলিয়নের মধ্যে যদি আপনি 70 to 100 বিলিয়নের মডেলগুলো রান করেন। এরপরে আছে ট্রিলিয়ন প্যারামিটার মডেল, সেক্ষেত্রে আপনি টোটাল টোকেন পাবেন অ্যারাউন্ড 1.2 to 2.5 মিলিয়ন টোকেন পার সেকেন্ড। সো এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন, এটার ম্যাক্সিমাম পাওয়ার কনভার্সন 220 কিলোওয়াট আর ম্যাক্সিমাম টোকেন আপনি এটাতে জেনারেট করতে পারবেন 5 মিলিয়ন প্লাস, যদি আপনি হচ্ছে 70 to 100 বিলিয়নের মডেলগুলো রান করেন। এখন একটু ক্যালকুলেশন করে দেখেন টোকেন পার সেকেন্ড, ওয়াট পার সেকেন্ড, আর যে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট, এটা আপনার জন্য অর্থিত কিনা আপনার জন্য বলা ঠিক। যদি কখনো গভর্নমেন্ট লেভেলে AI ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে বিল্ড করার প্রয়োজন পড়ে তখন হয়তো এই টাইপের সিস্টেমগুলো বাংলাদেশে ইম্পোর্ট হইতে পারে। বাই দ্য ওয়ে আমরাও কিন্তু এই টাইপের সিস্টেমগুলো এখন ইম্পোর্ট করতেছি। সো কারোর যদি এই টাইপের সিস্টেম নিয়ে কোয়েরি থাকে তাহলে নিচে দেওয়া মেইল বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল NVIDIA ভেরা রুবিন NVL72 এর একটা বেসিক ওভারভিউ, খুবই ক্যাজুয়াল টাইপ ভিডিও, কারণ ইনডেপথ ভিডিও করার মতো এখানে টাইম বা সুযোগ নাই। চারিদিকে প্রচুর অডিয়েন্স, কারণ এখানে আমরা শুট করার পরে আরও অনেকে লাইনে দাঁড়ায় আছে শুটের জন্য। সো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।